আচ্ছা, এখন আমরা পড়ব ল্যান্ডস্কেপ ইভলিউশন ইন ফোল্ডেড স্ট্রাকচার। Landscape evolution in folded structure. In previous class, I have already discussed what is landscape, what is evolution, what is fold. আচ্ছা, landscape কি না configuration of landform. Landformed configuration of landform হচ্ছে landscape হচ্ছে landform, configuration of landform. That is landscape. It may be hilly terrain, may be plateau, may be plain, any kind of landform that part of lithosphere especially covers the land surface is known as landscape. I have already told you that evolution related to time and change. যদি একসঙ্গে সময়ের সাপেক্ষে কোনো পরিবর্তনকে একসঙ্গে বলা হয় ইভলিউশন। আচ্ছা, এখানে টাইম স্কেলটা একটু লং টাইম স্কেল, এটাকে আমি আগের দিন আলোচনা করেছিলাম সাইক্লিক টাইম স্কেল। Okay, the evolution related to the changes and it's related to time here, times are expressed in the cyclic time scale. Okay, then ফোল্ডের বিষয়ে আমরা আলোচনা করেছিলাম হরাইজন্টাল স্ট্রাটার দুপাশে যদি কম্প্রেশনাল ফোর্স ক্রিয়া করে দেন এটা কি হয়, এরকম একটা ভাঁজ হয়ে যায়, then it's ultimately converted to fold. Now come to the fourth point, that is structure related to fold. দেখো এখানে আছে folded structure. The word structure is related to fold structure মানে কি না, যে ল্যান্ডমাসটায়, যে শিলাটায়, যে রক লেয়ারটার ফোল্ডিং হবে তার নেচার অফ ল্যান্ডমাস, নেচার অফ রক মাস, এটা হচ্ছে স্ট্রাকচার কি হতে পারে, তাতে ফল্ট থাকতে পারে, জয়েন্ট থাকতে পারে, তাতে তাতে কি হচ্ছে ক্র্যাক থাকতে পারে না, সেটা সফট লেয়ার হতে পারে, হার্ড লেয়ার হতে পারে। এই যে নেচার অফ রকটাকে জাস্টিফাই করে কি দিয়ে না, স্ট্রাকচার দিয়ে। তাহলে এখানে ইভলিউশন অফ ল্যান্ডস্কেপ যখন আমরা পড়বো, ইভলিউশন অফ ল্যান্ডস্কেপ রিলেটেড টু 4 ফ্যাক্টরস। নেচার অফ ল্যান্ডস্কেপ, দ্য ইভলিউশনটা কোথাকার হবে না, ল্যান্ডস্কেপের evolution, that is long time changes related to the time scale is the cyclic time scale. Third হচ্ছে fold is a structural composition of landform, it's related to the compressional force, this is compressional force. And fourth one is the structure অনেক attributes আছে, কিন্তু এখানে evolution of fold এর ক্ষেত্রে স্ট্রাকচারের হার্ড অ্যান্ড সফট, কতটা কঠিন বা কতটা কোমল, এই বিষয়টি গুরুত্বপূর্ণ। হার্ডনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবারে আমরা ওর প্রিন্সিপাল থিওরিতে চলে আসি। দ্য ল্যান্ডস্কেপ ইভলিউশন ইন ফোল্ডেড স্ট্রাকচার পড়ার জন্য যদি আমি থিওরিতে আসি, তাহলে থিওরিতে আসতে গেলে ফার্স্ট একদম ইনিশিয়ালি আমরা কি পড়বো না, কন্ডিশন, কি কন্ডিশনে ল্যান্ডস্কেপ ইভলিউশন স্টার্ট হবে না। 1 নম্বর পয়েন্ট, ল্যান্ডস্কেপ ইভলিউশন রিলেটেড টু দ্য ফোল্ডেড রিজিয়ন। এখানে আমি বলে দিই নিউ ফোল্ড রিজিয়নে এটা ভেরি অ্যাক্টিভ, বাট যে কোনো ফোল্ডেড রিজিয়নে এটা অ্যাক্টিভ হয়। দেন হিউমিড ক্লাইমেটিক কন্ডিশন, দ্যাট ইজ সেকেন্ড ওয়ান। আর থার্ড, সারফেস রান আপ রাদার রিভার অ্যাক্ট অ্যাজ এন এজেন্ট অফ ইরোশন। ওকে, তাহলে ল্যান্ডস্কেপ ইভলিউশন লেখা শুরু করার জন্য আমরা কি বলবো, এটার কি কি প্রি কন্ডিশন, এই কন্ডিশনগুলো না থাকলে ল্যান্ডস্কেপ ইভলিউশন পসিবল নয়। কি কি, ফোল্ডেড রিজিয়নে হবে, folded region obviously a high but comparatively high land, then humid climatic condition, and third one is the river act as an but rather surface runoff act as an agent of erosion. These are the 3 precondition for the landscape evolution in folded structure. Next come to the point of hypothesis. What is hypothesis? We will discuss in details in semester 5. Now আমরা আগে এর hypothesis জিনিসটা পড়ে নিই। একটা হাই ল্যান্ড হতে হবে অ্যান্ড ফোল্ডেড স্ট্রাকচার থাকতে হবে, সারফেস ইরোশন প্রসেস অ্যাক্ট অন দ্য সারফেসেস, ফোল্ডেড রিজিয়নের ওপর ইরোশন ক্রিয়া করবে, ইরোশন প্রসেস উইল অ্যাক্ট অন দ্য সারফেসেস, অ্যান্ড থার্ড, রিভার অ্যান্ড সারফেস রান আপ খুব ডমিনেন্ট ভূমিকা পালন করবে। হাই ল্যান্ড অ্যান্ড ফোল্ডেড স্ট্রাকচার, দেন ইরোশন প্রসেস উইল অ্যাক্ট বা ইরোশন প্রসেস গোয়িং অন
আর সারফেস রান অফ ডমিনেন্ট রোল প্লে করবে। ওকে, তাহলে ফার্স্টে কন্ডিশন, দেন হাইপোথেসিস, দেন আমরা কাম টু দ্য মেইন থিওরি। নাও কাম টু দ্য থিওরি। আচ্ছা, আমরা এই থিওরি ডিসকাশন পয়েন্ট ওয়াইজ করব, 1 by 1, পয়েন্ট 1, পয়েন্ট 2 এভাবে। 1 নাম্বার পয়েন্ট কি, দিস ইজ আ ফোল্ড মাউন্টেন রিজিয়ন, দিস ইজ আ ফোল্ডেড রিজিয়ন এবং কম্পারেটিভলি হাইল্যান্ড। তাহলে ওর কন্ডিশনের সঙ্গে ম্যাচিং হচ্ছে। Obviously, this region lies in humid climatic condition. I have already told you that কি হবে, what happened, না এখানে obvious reason কি হবে, রেনফল হবে। রেনফল হলে কি হবে, না এখানে বৃষ্টি পড়বে, বৃষ্টি হলে কি হবে, এই যে মাথাগুলো ওয়াটার ডিভাইডস হিসেবে কাজ করবে। ওয়াটার ডিভাইডস হিসেবে কাজ করলে কি হবে, যেটা অবভিয়াসলি হয়েই থাকে, যে ওয়াটার বিগনস টু ফ্লো, জল প্রবাহ হতে শুরু করবে। তাহলে কিরকম, এরম ভাবে হবে না, এর থেকে আড়াআড়ি হবে, নদী নেমে আসবে, হতে শুরু করবে। তাহলে কি হবে, কনসিকুয়েন্স স্ট্রিম অ্যান্ড সাবসিকুয়েন্ট স্ট্রিম শুরু হবে। তাহলে 1 নাম্বার পয়েন্ট, ফোল্ড রিজিয়ন যদি হিউমিড রিজিয়নে অবস্থান করার জন্য কনসিকুয়েন্ট স্ট্রিম অ্যান্ড সাবসিকুয়েন্ট স্ট্রিম কি হবে, এই ব্যাপারে আমি ডিটেলস যাচ্ছি না। আই হ্যাভ অলরেডি সেন্ট এ ভিডিও উইথ কনসিকুয়েন্ট স্ট্রিম অ্যান্ড সাবসিকুয়েন্ট স্ট্রিম অ্যান্ড অল ডিটেলস, ওটা একবার দেখে নেবে। তাহলে নর্মালি দিস ইজ কনসিকুয়েন্ট স্ট্রিম অ্যান্ড সেকেন্ড অর্ডার স্ট্রিম, কনসিকুয়েন্ট স্ট্রিম, সাবসিকুয়েন্ট স্ট্রিম। তো কনসিকুয়েন্ট স্ট্রিম তৈরি হবে। সেকেন্ডে কি হবে, তাহলে এটা তো ফোল্ডেড রিজিয়ন ছিল, এখানে এখানে রিভার সিস্টেম, একটা রিভার সিস্টেম, রিভার নেটওয়ার্ক গড়ে উঠবে, উঠবে না অবভিয়াসলি। দেন কি হচ্ছে, এটাকে কি বলছি, অ্যান্টিক্লাইন, দিস ইজ সিনক্লাইন, বিকজ অল আর ফোল্ডেড রিজিয়ন। ফোল্ড কি হয়, কম্পারেটিভলি কি হয়, এরকম অল্টারনেটিভ অ্যান্টিক্লাইন অ্যান্ড সিনক্লাইনের কম্বিনেশনে তৈরি হয়। এটাকে কি বলছি, অ্যান্টিক্লাইনাল রিজ, রিজ হচ্ছে উঁচু জায়গা, সিনক্লাইনাল ভ্যালি। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যান্টিক্লাইনাল রিজ অ্যান্ড সিনক্লাইনাল ভ্যালি তে অনেকগুলি কি বলবো ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করবে, কনসিকুয়েন্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট স্ট্রিম মিলে একটা ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করবে, একটা ড্রেনেজ নেটওয়ার্ক একটা ডেভেলপ করবে। ওকে, সেকেন্ড হচ্ছে ড্রেনেজ নেটওয়ার্ক। দেন থার্ড পয়েন্ট কি না, এই যে স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট অ্যান্টিক্লাইনাল রিজ, আমি রিজ কথাটা লিখছি না, সিনক্লাইনাল ভ্যালি, এদের স্ট্রাকচার, এদের রক স্ট্রাকচার একটা অদ্ভুত রকম। কিরকম বলছে, অ্যান্টিক্লাইনাল রিজ ও মাথা উঁচু করে আছে, বাট এটাতে সফট লেয়ার আছে, স্ট্রাকচার ইজ ভেরি সফট। ওকে, স্ট্রাকচার ইজ ভেরি সফট। ওকে, অ্যান্ড দেন এই সিনক্লাইনাল ভ্যালি, এটা হচ্ছে কম্পারেটিভলি হার্ড রক, হার্ড ইন স্ট্রাকচার। ওকে, তাহলে এই সিনক্লাইনাল অ্যান্ড অ্যান্টিক্লাইনের এই সফট অ্যান্ড হার্ড রক লেয়ার যদি অল্টারনেটিভ ভাবে অবস্থান করবে, দিস ইজ সফট লেয়ার, দিস ইজ হার্ড লেয়ার, অ্যান্ড কি হবে, এখানে তো স্ট্রিমগুলি আছে। আচ্ছা, এবারে ফোর্থ পয়েন্টে আসি। ফোর্থ পয়েন্টে কি, যদি আমি এই সফট লেয়ারের হার্ড লেয়ারের পর এই যে অ্যালাইনমেন্ট অ্যান্ড ক্রস সেকশন, যদি এখানে আর বাংলায় আড়াআড়ি ভাবে প্রস্থচ্ছেদ করি, যদি এর ভেতরের লেয়ারগুলোর অ্যালাইনমেন্ট আমি দেখতে চাই, দেখবো অ্যান্টিক্লাইনের তলায় যে স্ট্রাটা বা লেয়ারটা আছে, ইটস ভেরি সিমিলার টু দ্য অ্যান্টিক্লাইন, অ্যান্ড সিনক্লাইনের যে ক্রস সেকশন করলে তার বিনিথ লেয়ারগুলো ভেরি সিমিলার টু দ্য সিনক্লাইন। ওকে, দেখো তাহলে দেয়ার ইজ এ সিমেট্রি বিটুইন দ্য outermost surface of the landform, this is the outermost surface of the landform, and internal alignment of rock layer। কি তাহলে কি হচ্ছে, সিমেট্রি রয়েছে না একটা, সিমেট্রি কি না, সিমেট্রি ইন বিটুইন কি না outermost layer of the landform, rather landform-এর সঙ্গে কার সিমেট্রি রয়েছে, and internal structure বা internal alignment of the rock strata. of rock strata বাংলায় হচ্ছে বাইরের ভূপ্রকৃতিটার সঙ্গে
অভ্যন্তরীণ যে রক লেয়ার বা শিলাস্তরগুলি একই রকম। রাদার অ্যান্টিক্লাইনের তলার লেয়ারগুলো অ্যান্টিক্লাইন, স্ট্রাটাগুলো সিনক্লাইনের তলাগুলো সিনক্লাইন। বাট সিনক্লাইন যদি হার্ড হয় এর তলাগুলো হার্ড, অ্যান্টিক্লাইন যদি সফট হয় অ্যান্টিক্লাইনের তলাগুলো সফট। ওকে, এত দূর আশা করি আমি বোঝাতে পারলাম। এবারে ফিফথ পয়েন্টে চলে যাই। ফিফথ পয়েন্টটা কি? 5 নাম্বার পয়েন্টে আমরা আসি। ফিফথ পয়েন্ট কি না, তোমরা ছোটবেলা থেকে জানো তো জল খুব শক্তিশালী, সারফেস টার্নঅফ ইজ ভেরি পাওয়ারফুল, ভেরি মাচ পাওয়ারফুল। ধরো ইটস এ ফোল্ডেড স্ট্রাকচার, ওকে, alignment structure is very much similar but maintains symmetry with the outer surface of the landform. It is anticline. This is synclinal valley, anticline and synclinal valley. But alternatively, anticline এর নিচে আছে hard rock, H দিয়ে লিখছি। এটা soft rock, SO দিয়ে লিখছি। এটা soft rock, sorry, এটা soft rock, এটা hard rock, এটা সফট রক, এটা হার্ড রক, সিনক্লাইন আর হার্ড রক আছে। ওকে, এস আর আছে। এবারে যদি এইভাবে তো ড্রেনেজ সিস্টেম ডেভেলপড হয়ে গেছে, তোমরা জানো নেটওয়ার্ক অফ ড্রেনেজ, সিরিজ অফ স্ট্রিম কনসিকুয়েন্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট স্ট্রিম ডেভেলপড থ্রু আউট দ্য রিজিয়ন। তোমরা তো জানো স্লোপি ল্যান্ড, স্লোপ যত বাড়ে, ছোট ক্লাসে পড়েছিলে না, কি বলে না 6 পাওয়ার ল বা ষষ্ঠ ঘাতের সূত্র। আচ্ছা, এখানের অ্যাঙ্গেল অনেক বেশি ডিপ এই দিকের, ইন কম্পারেটিভ টু এই সিনক্লাইনাল যে রিভারটা আছে। ওকে, তাহলে এখানের এই রিভারের এই পাশের দিকের ক্ষয় করার ক্ষমতা অনেক বেশি। কেন কি দেখো, যে যার ডিগ্রি অফ স্লোপ বেশি তার কিন্তু ইরোসিভ পাওয়ার অনেক বেশি। যে অনেক বেশি খাড়া ঢাল যুক্ত অঞ্চল থেকে আসে সে অনেক বেশি ইরোড করতে পারে। এখানে ওয়াটার ভলিউম কিন্তু অনেক কম ম্যাটার করে, ওয়াটার ভলিউম এতে খুব একটা ম্যাটার করে না। তাহলে এও ইরোড করবে, এও ইরোড করবে, এও ইরোড করবে, বাট যার ঢাল বা স্লোপ বেশি তার ইরোসিভ পাওয়ার অনেক বেশি। ওকে, তাহলে ফার্স্ট অফ অল 6 পয়েন্টে অনেকগুলি ঘটনা ঘটবে। আমি 1 to A B C দিয়ে দেখি। প্রথমে হবে দিস উইজ অ্যাবসোলিউট হাইট। What is absolute height? I have already told you in previous video. And then ki hobe na, erosion process will start. Who will start erosion process? Na, drainage network will start erosion process. Erosion process by the surface runoff. Surface runoff or rather river runoff. Erosion process will start. এই ইরোশন প্রসেস স্টার্ট হলে কি হবে না, কি হবে সাবসিকুয়েন্ট স্ট্রিম অ্যান্ড কনসিকুয়েন্ট স্ট্রিম সবাই ইরোড করতে শুরু করবে, বাট ইন আনইভেন রেট। কেন না, ডিউ টু combination of layer, this is the hard part of layer, this is the softer part of layer, this is the harder part of layer. Due to combination of the rock layer, due to degree or angle or inclination of the slope ইত্যাদির কারণে uneven erosion। আচ্ছা, আমি কিন্তু কমপ্লিট সেন্টেন্স লিখছি না, তোমরা কিন্তু কমপ্লিট সেন্টেন্স লিখবে। আনইভেন ইরোশন কারা স্টার্ট করবে না, ওই ড্রেনেজ নেটওয়ার্কটা, ড্রেনেজ নেটওয়ার্ক যে নদীর যে জালিকাকার নদী নির্গমন প্রণালী তৈরি হয়েছে তারা আনইভেন ইরোশন স্টার্ট করবে। কোনখানে বেশি ইরোশন হবে না, অ্যান্টিক্লাইনাল জোনে ইরোশন সবচেয়ে বেশি হবে। তাহলে অ্যান্টিক্লাইনাল রিজে কেন বেশি হবে না, ইরোশনের রেট খুব হাই হবে, ইরোশন রেট উইল বি হায়ার দেন কি না হায়ার। কেন কি না, এর দুটো কারণ আছে। এটা হচ্ছে সফট রক অ্যান্ড দুই হচ্ছে ইনক্লিনেশন অফ অ্যাঙ্গেল ইজ ভেরি হাই, তাই না? এটার অ্যাঙ্গেলের থেকে এই অ্যাঙ্গেল অনেক বেশি হাই, ইনক্লিনেশন অফ অ্যাঙ্গেল ইজ হাই। আচ্ছা, তোমরা ছোটবেলায় একটা কথা শুনেছিলে না, 1 ডিগ্রি স্লোপ বাড়লে জলের শক্তি 6 গুণ বেড়ে যায়। তাহলে more angle, more intensive, more prone to intensive erosion. Okay, তাহলে what will be the result? D তে কি হবে না, এই পার্টটা ক্রমশ ক্ষয় হবে।
কেন? এটা সফট রক, এই পার্টটাও ক্ষয় হবে, কিন্তু এই পার্টটা অনেক দ্রুত ক্ষয় হবে। তাহলে অ্যান্টিক্লাইনাল রিজের ইরোশন রেট উইল বি হায়ার, অ্যান্ড দেন হোয়াট উইল হ্যাপেন? The height of water divides reduce. The height of water divides. This is the water divides. Rather the height of anticlinal ridge, maybe দুটোই হতে পারে, anticlinal ridge will reduce rapidly, খুব তাড়াতাড়ি এর হাইট কমে আসবে। রাদার অ্যাবসোলিউট হাইট ক্রমশ কমে আসবে, রাদার অ্যাবসোলিউট হাইট ক্রমশ কমে আসবে। কেন? দিস ইজ দ্য অ্যাবসোলিউট হাইট, আগে খাতায় দেখেছি, দিস ইজ দ্য অ্যাবসোলিউট হাইট, অ্যাবসোলিউট হাইট, রিসিশন হবে, রিসিশন অফ অ্যাবসোলিউট হাইট, ক্রমশ অ্যাবসোলিউট হাইট কমে আসবে। দেন 6 স্টেজে কি ঘটনা ঘটবে না, 6 স্টেজে যে ঘটনাটা ঘটবে সেটা কিরকম, আমরা একটা ছবি আঁকি, তাহলে আমাদের মনে হয় বুঝতে 6 নাম্বার স্টেজের ঘটনাটা বুঝতে একটু সুবিধে হবে। দেখো আমার তো এমনটি ছিল, এমনটি তো ছিল, এবং এর অ্যালাইনমেন্টও একটা এর সঙ্গে সাম্য ছিল। ইন্টারনাল অ্যালাইনমেন্টে অ্যান্টিক্লাইনালের তলায় অ্যান্টিক্লাইন, সিনক্লাইনাল তলায় সিনক্লাইন ছিল, তো আমাদের অ্যালাইনমেন্ট আমি আর আঁকছি না, সংক্ষেপে এরকম করে দিচ্ছি। দ্যাট ইজ অ্যান্টিক্লাইন, দিস ইজ সিনক্লাইন। ওকে, দিস ইজ সফট রক, দিস ইজ হার্ড রক। অ্যান্ড দেন রিভার নেটওয়ার্ক কি করেছে? ইরোশন প্রসেস স্টার্ট করেছে। দেখো এটা অনেক বেশি স্লোপি জোন, দেন কি হচ্ছে? এর হাইট ক্রমশ কমতে থাকছে। তাহলে কিরকম দেখতে হবে? আমি যদি পেন্সিলে করে মুছে দিই, তাহলে এই লেয়ারটা ক্রমশ রিমুভ হয়ে যাচ্ছে, ফার্স্ট লেয়ারটা। যদি আমি ফার্স্ট লেয়ারটাকে ডট ডট লাইন দিয়ে আঁকি, সাপোজ এই লাইনটা, এই প্রথমে তো অ্যান্টিক্লাইন এখানেই ছিল, দেন ইরোশনেও রিমুভ হয়ে গেল, দেন রিভারটা কোথায় এলো? নিচের দিকে আসা স্টার্ট করবে। দেন হোয়াট উইল হ্যাপেন? ছবিতে আঁকার জন্য তাহলে এইখানে রিভারটা চলে এলো, দেন এটাও এলো, কিন্তু অতটা এলো না, কারণ বিকজ অফ হার্ড রক। তাহলে 6 স্টেজে কি কি ঘটবে না, ওয়াটার ডিভাইডস এর হাইট ক্রমশ কমে আসবে, এবং ক্রমশ কমে এলে কি হবে? এটা অ্যাবসোলিউট হাইট, এটা তো অ্যাবসোলিউট হাইট, অ্যাবসোলিউট হাইট ভীষণ র্যাপিডলি কমে আসবে, বা ওয়াটার ডিভাইডস বা অ্যাবসোলিউট রিলিফ যা তুমি বলো কেন, অ্যাবসোলিউট রিলিফ অফ ওয়াটার ডিভাইডস, জল বিভাজিকার অ্যাবসোলিউট হাইট ক্রমশ কমে আসবে, reduces very rapidly, and এই প্রসেসটা চলতেই থাকবে। দেখো এও ক্ষয় পাচ্ছে, কিন্তু এ অনেক তাড়াতাড়ি ক্ষয় পাবে। যদি আমি প্রসেসটা আঁকতে থাকি, যদি একটু আঁকতে থাকি, দেখো আমার তো এখানে ছিল ইনিশিয়াল এই ডট 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 লাইনে, দেন রিভারটা এখানে আসবে, দেন ইরোশন প্রসেস কন্টিনিউ, দেন রিভারটা এখানে আসবে, এই রিভারটাও এখানে এলো, এই রিভারটাও এখানে এলো, কিন্তু এর সফট বলে অনেক তাড়াতাড়ি নিচের দিকে আসবে। তাহলে 6 এর পরে 6 নাম্বারের বি একটা আমি ছবি আঁকি, কিরকম হলো? আগে তো সে ছিল এরকম, তাহলে এটা ছিল আমার পূর্বের লাইন, আমি পূর্বের লাইনটা ধরো এই দিয়ে আঁকছি, এরকম ছিল আমার, ছিল তো, দেন ও ইরোড হয়ে গিয়ে এর হাইট হয়ে গেছে এরকম। দেখো এর হাইট এতটা কমেছে, এইখান থেকে এতটা কমেছে, কিন্তু এ ছিল সফট, তাই তাড়াতাড়ি কমেছে। এর স্ট্রাকচারে হার্ড, তাই একটু কম কমেছে। এ ছিল সিনক্লাইন, এ ছিল অ্যান্টিক্লাইনাল রিজ। ওকে, এটা অ্যান্টিক্লাইনাল রিজ। এখন ওরা এখানে এসে পৌঁছেছে, তো ওয়াটার ডিভাইডস এর অ্যাবসলিউট হাইট কমে গেছে, তাহলে ওয়াটার এইদিকে আর এদিকে বইছে, কিন্তু অত শক্তিশালীভাবে আর বইতে পারছে না, দেন এইখান দিয়ে সিনক্লাইনাল ভ্যালিতে রিভার বইছে, দেন এর অ্যালাইনমেন্টটা তো ভেতরের একই রকম আছে, আছে না? একই রকমই আছে যদি আমি আঁকাটা করে যাই। দেন এরপরও, তার মানে এখানে নদীটা এখান থেকে এদিকে এদিকে যেত, এটা ছিল ইনিশিয়ালি এখানে সিনক্লাইনের রিভার বইতো,
ইনিশিয়ালি এরম বইতো, দেন এরা কাটিং এর ফলে কি হয়, নিচের দিকে ভি আকৃতির কাটিং এর ফলে এখানে এসে গেছে হাইট অফ ওয়াটার ডিভাইডস কতটা কমে গেছে। তাহলে অ্যান্টিক্লাইন কমে এখানে এসেছে ডিউ টু সফট রক স্ট্রাকচার, অ্যান্ড সিনক্লাইনও কমেছে এখান থেকে এতটুকু মধ্যে এসেছে, কেন না ডিউ টু হার্ড স্ট্রাকচার। তাহলে কি হবে, এই 6 পয়েন্টে ওয়াটার ডিভাইডস এর অ্যাবসোলিউট হাইট ক্রমশ কমতে থাকবে। ওকে, দেন হোয়াট উইল হ্যাপেন, দেখো আমরা পরের পয়েন্টে আসি। 7 নাম্বার পয়েন্টের ছবিটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি। ধরো বড় করে ছবি আঁকি। এটা ছিল ইনিশিয়াল। ওকে, আমার অ্যালাইনমেন্ট গুলো কেমন ছিল, এরকম ছিল না, অ্যান্টিক্লাইনের তলায় অ্যান্টিক্লাইন অ্যান্ড সিনক্লাইনের তলায় সিনক্লাইন ছিল। তো আমি পুরোটা আঁকছি না, একটা দিকে ছেড়ে দিচ্ছি। হ্যালো, তো এটা ছিল আমার কি অ্যান্টিক্লাইন, এটা ছিল অ্যান্টিক্লাইন, এটা ছিল সিনক্লাইন, এটা ছিল আমার কি সফট রক, এটা ছিল আমার হার্ড রক। এবারে কি হলো, ক্ষইতে 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 এমন হলো যে এইটা ক্ষইতে ক্ষইতে এক সময় এরকম জায়গায় এলো, এইটা এরকম জায়গায় এলো, এটা এরকম জায়গায় এলো, এটা এরকম জায়গায় এলো, এত দূর নেমে গেল, এখান থেকে এত দূর নেমে গেল, ওয়াটার ডিভাইডস এখানে ছিল, এত দূর নিচে নেমে গেল, সিনক্লাইনাল ভ্যালি এখানে ছিল, এত দূর নেমে গেল। রিভার তো বইছে, আমি রিভারগুলো আর আঁকিনি, এঁকে নেবে, রিভার তো বইছে। এরপরও যদি ইরোশন চলতে থাকে, এরপরও যদি ইরোশন চলতে থাকে, কি ঘটনাটা ঘটবে, এরপরও যদি ইরোশন কন্টিনিউস করে, দেন দেখা গেল এটা তো সফট, এটা এক সময় এরা দুজনে প্যারালালে হবে, প্যারালালে হবে। তাহলে এখানে নদী এলো, এখানে নদী এলো, এটা যদি সেকেন্ড স্টেজ ধরি, এটা যদি ইনিশিয়াল স্টেজ ধরি, এইখানে এসে কি হবে, এইটা সিনক্লাইনাল ছিল, এটা অ্যান্টিক্লাইন ছিল, কিন্তু এ কি আর ওয়াটার ডিভাইডস এর কাজ করতে পারবে, এ কি আর ওয়াটার ডিভাইডস এর কাজ করতে পারবে, পারবে না, কারণ এর হাইট খুব কমে গেছে, তখন তো এগুলো সব রিমুভ হয়ে গেছে, এগুলো তো নেই আর। তাহলে এখান দিয়ে তো আর করতে পারবে না, জল বইতে পারবে না, তখন কি হবে না, জল খুব ক্ষীণ ধারাতে এদিকে এদিকে বইবে, অ্যান্ড দেন এখানে সিনক্লাইনাল ভ্যালিতে রিভার বইতে থাকবে। কিন্তু তখনও তো নেচার অফ রক বা স্ট্রাকচার অফ ফোল্ডেড স্ট্রাকচারের যে স্ট্রাকচার, এটা তো আছে হার্ড, সিনক্লাইনার তো হার্ড ছিল তোমরা জানো ইনিশিয়ালি, এটা তো তখনও আছে সফট। এই দুটো যখন সমান সমান হয়ে যাবে, কিন্তু এটা তখনও অতটা ক্ষয় পাবে না, সিনক্লাইনাল ভ্যালি তখনও ক্ষয় পাবে না, কে ক্ষয় পেয়ে যাবে না অ্যান্টিক্লাইনাল রিজ ক্ষয় পেয়ে যাবে। তাহলে কিরকম জিনিসটা হবে, তাহলে এই যে, তাহলে এগুলো তো সব রিমুভ হয়ে গেছে, এগুলো তো নেই, তাহলে একটু ভালো করে দেখো তো এই এই সময় কি কি ঘটনাটা ঘটবে। এই একদম ইনিশিয়ালি যদি আমি ধরি, ছবিটা ওপর দিক থেকে দেখো, রিভার এরকম বইতো, কেন না এটা উঁচু অ্যান্টিক্লাইনাল রিজ, সেটা ধাপে এখানে ক্ষয় হলো, এত দূর ক্ষয় হলো, দেন কি হলো, ক্ষয় পেয়ে পেয়ে এখানে এসে গেছে, তাহলে নিচু দিকটা দিয়ে তো ওয়াটার ডিভাইডস এখানে এসে গেছে, অ্যান্টিক্লাইনাল ছিল, সেটা তো আখেরে তো এই নিচু জায়গা দিয়ে জল বইতে পারবে না, তখন কি হবে না এই দুটো নদী এই পর্যায়ে কি হবে না রিভার ক্যাপচার হবে, আয়দার নদী এদিকে বইবে অথবা নদী ওদিকে বইবে, তাহলে এই পর্যায়ে কি ঘটনা ঘটবে, রিভার ক্যাপচার। তারপরে কি হবে না রিভার শিফটিং, এই অ্যান্টিক্লাইনাল মাথায় এই সিনক্লাইনালটা তো উঁচু হয়ে গেছে, উঁচু দিয়ে তো জল বইতে পারবে না, তখন নদীটা এইদিকে শিফট হয়ে যাবে। আমি পরের ছবিতে একটু ভালো করে বোঝাবো। তাহলে 7 নাম্বার পয়েন্টে কি হবে না ইরোশন প্রসেস কন্টিনিউস ফর এ লং টাইম, তখন কি হবে দুটো প্রসেস হবে, রিভার ক্যাপচার, হোয়াট ইজ রিভার ক্যাপচার আমি আগেই বলেছি, রিভার ক্যাপচার ঘটনাটা ঘটবে, তারপরে কি হবে দুটো নদী এদিকে আর এদিকে বইবে না, মার্জ হয়ে যাবে, সেটাকে বলে লেন্দেনিং অফ স্ট্রিম, লেন্দেনিং অফ স্ট্রিম বা নদীর দীর্ঘীকরণ অফ স্ট্রিম, অ্যান্ড দেন পরের পাতা একটা ভালো ছবি এঁকে আমি দেখাচ্ছি, রিভার শিফটিং। তাহলে এই 7 নাম্বার স্টেজে বা 7th পয়েন্টে যেটা লিখবে, এই তিনটে ঘটনা ঘটবে, রিভার ক্যাপচার, লেন্দেনিং আপস্ট্রিম অ্যান্ড রিভার শিফটিং। তা আলটিমেটলি কিরকম দেখতে হবে, আলটিমেটলি কিরকম দেখতে হবে,
আমি আঁকার আবার চেষ্টা করি। শুরু হয়েছিল তো এইভাবে, হ্যাঁ? এদের এরম শুরু হয়েছিল না? এরা ছিল অ্যাবসোলিউট রিলিফ ছিল, ওয়াটার ডিভাইডস হিসেবে কাজ করছিল। আমি যদি এঁকেই যাই এটা ধর। অ্যালাইনমেন্ট ইন্টারনাল স্ট্রাকচারের সঙ্গে আউটার স্ট্রাকচারের একটা সামঞ্জস্য ছিল। দেন ক্ষয় পেতে 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 এমন হলো যে এইখানটা এতটা নিচু হয়ে গেল। আমি যদি ইনিশিয়ালি এই ডট ডট লাইনটা ছিল, এই ক্রস দিয়ে দিলাম। ইনিশিয়ালি ছিল এটা ছিল অ্যান্টিক্লাইন, এটা ছিল সিনক্লাইন। দেন সময় আর হোয়াট সারফেস রান আপ, সময় অ্যান্ড সারফেস রান আপ ওকে ইভলিউশনের ভেতর দিয়ে নিয়ে গেল। কত সময় নিল সেটা আমি পরে বলছি। দেন অ্যান্টিক্লাইন ক্ষয়ে ক্ষয়ে এখানে এসে গেল, অ্যান্ড সিনক্লাইন ক্ষয়ে ক্ষয়ে এখানে এসে গেল, অ্যান্টিক্লাইন ইরোড হয়ে বাই দ্য সারফেস রান আপ এখানে এসে গেল। ওকে, দেন কি হলো, এটা ছিল অ্যান্টিক্লাইনাল রিজ, এটা ছিল সিনক্লাইনাল ভ্যালি। ওকে, দেন কি হলো, এটা কি ছিল না, এটা ছিল হার্ড রক, এটা ছিল সফট রক ছিল তো। অ্যান্ড দেন রিভার কেমন বইতো, এখানে এসে তিনটে ঘটনা ঘটলো। এইখানে রিভারটা তোর পাহাড়ের মাথার উপর দিয়ে বইতে পারবে না, সে এদিকে এসে গেল, আর এখান দিয়ে বইতে শুরু করলো। তাহলে এখানে এসে গেল মানে কি, শিফটিং অফ রিভার। তাহলে একটু ভালো করে দেখো তো কি ঘটনাটা ঘটলো পরের নাম্বার স্টেজে। যে ইনিশিয়ালি দেখো, ইনিশিয়ালি যে ছিল অ্যান্টিক্লাইনাল রিজ, এবং সে আলটিমেট হয়ে গেল কি, দেখো তো আলটিমেট তো এই লাইনটা, সে হয়ে গেল সিনক্লাইনাল ভ্যালি। আর যে ছিল সিনক্লাইনাল ভ্যালি ছিল না, সে হয়ে গেল অ্যান্টিক্লাইনাল রিজ। তাহলে কিরকম ঘটনাটা ঘটলো, যদি আমি পরে 8 বা 9 নাম্বার, জন নাম্বার পয়েন্ট হচ্ছে দেবে যে প্রিভিয়াস কে ছিল, প্রিভিয়াস ছিল এ ছিল অ্যান্টিক্লাইনাল রিজ, তাই না? প্রিভিয়াস ছিল অ্যান্টিক্লাইনাল রিজ, আর প্রিভিয়াস যে সিনক্লাইনাল ভ্যালি। দেখো এই ছবিটা যদি দেখি, অ্যান্টিক্লাইনাল রিজ যে ছিল, এটা ছিল অ্যান্টিক্লাইনাল রিজ, এ কিসে ধীরে ধীরে কি হলো না, ভ্যালিতে পরিণত হলো। ভ্যালিটার নাম কি না, সিনক্লাইনাল ভ্যালি। দেখতে তো বাইরে এটা ল্যান্ডফর্ম, এটা বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে, ভেতরটা তো আমরা দেখতে পাই না, আগে এরকম ছিল, এখন দেখছি বাইরেটা এরকম। তাহলে এটা কি হলো, অ্যান্টিক্লাইনাল রিজ কনভার্টেড টু কি হলো, অ্যান্টিক্লাইনাল রিজ কনভার্টেড টু সিনক্লাইনাল ভ্যালি। আর এটা কি ছিল, সিনক্লাইনাল ভ্যালি কনভার্টেড টু অ্যান্টিক্লাইনাল রিজ। ওকে, তাহলে আমি যদি এই কথাটা মনে রাখার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলি, একদম প্রথমে কি বলেছিলাম, এই যে অ্যান্টিক্লাইনাল যে রিজ ছিল তার internal alignment of rock strata depicts the similarities with the landform, with the outer structure of the landform। বাইরে যে ল্যান্ডফর্ম ছিল তার সঙ্গে এই স্ট্রাটাটা একটা সিমিলারিটিস ছিল, অ্যান্ড দেন সিনক্লাইনাল ভ্যালির তলাতেও সিমিলারিটি ছিল। এখন তো দেখো স্ট্রাটাটা তো স্ট্রাটাই এঁকেছি, দেখো তো অ্যান্টিক্লাইনাল, এই যে অ্যান্টিক্লাইনাল মানে এই সিনক্লাইনাল ভ্যালিটা তো অ্যান্টিক্লাইনাল রিজে কনভার্ট হলো, দেন এর ভেতরে স্ট্রাটাটা দেখো তো মিল আছে। এটা তো আছে এরকম, কনভেক্স অ্যান্ড কনকেভিটিটা এর উল্টো হয়ে গেছে, দেখো এটা নিচের দিকে আছে, এদের অ্যালাইনমেন্টটা উপরের দিকে আছে। আবার তুমি যদি এটা দেখো, নিচের দিকে অ্যালাইনমেন্টটা হয়ে গেল, কিন্তু এর ভেতর দিকে অ্যালাইনমেন্টগুলো ওপর দিকে আছে। তাহলে হোয়াট উইল বি দ্য আলটিমেট রেজাল্ট, আলটিমেট রেজাল্টটা কি হলো যদি আমি বলি, একদম লাস্ট পয়েন্ট, অ্যান্টিক্লাইনাল রিজ যেখানে ছিল, অ্যান্টিক্লাইনাল রিজ কি হলো, কনভার্টেড টু সিনক্লাইনাল ভ্যালি। অ্যান্ড বি পার্টটা কি হলো না, সিনক্লাইনাল ভ্যালি যে ছিল সে দেখতে হয়ে গেল অ্যান্টিক্লাইনাল রিজ। প্রথমে কেন হলো না, অ্যান্টিক্লাইনাল রিজ ছিল সফট লেয়ারে, আর সিনক্লাইনাল ভ্যালি ছিল
সিনক্লাইনাল ভ্যালি ইনিশিয়ালে ছিল হার্ডে। এমন একটা জিনিস হলো, জলধারা এমন ক্ষয় করলো, দেন সিনক্লাইনাল ভ্যালি তৈরি হয়ে গেল কিসে? না সফট লেয়ারে। আর অ্যান্টিক্লাইনাল রিচ হয়ে গেল কিসে? না হার্ডে। তাই না? আর একটা জিনিস ঘটনা ঘটলো, এই ঘটনাটা একটা যেমন ঘটনা ঘটলো, সেকেন্ড ঘটনাটা ঘটলো কি? এটা ফার্স্ট ঘটনা। এটা কি হলো? মানে ফার্স্টের যে ল্যান্ডফর্ম সঙ্গে লাস্টের ল্যান্ডফর্ম, মানে ফার্স্ট স্টেজের সঙ্গে এন্ড স্টেজ, ফার্স্ট স্টেজের সঙ্গে এন্ডের একটা পার্থক্য হলো। কিরকম পার্থক্যটা? আমি যদি এখানে ছোট ছবি আঁকি, যে ছিল এমনি দেখতে, সেটা এরকম দেখতে তো ছিল। ও জলধারা অ্যান্ড সময়, সময় খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, অনেক কিছু পাল্টে দেয় সময়। হ্যাঁ, ও কি হয়ে গেল আলটিমেটলি? এ পেন্সিল একটা আলটিমেট এরম হলো তো। এ অ্যান্টিক্লাইন ছিল, এ সিনক্লাইন হয়ে গেল, এ সিনক্লাইন ছিল, এখন অ্যান্টিক্লাইন হয়ে গেল। তাহলে এর ফার্স্ট স্টেজের সঙ্গে এন্ড স্টেজের কি হলো? একটা উল্টো জিনিস হলো, ইনভার্সন হলো। এটাকে বলছে ইনভার্সন অফ টোপোগ্রাফি। এটা যেমন একটা ইনভার্সন, আর একটা ঘটনা ঘটলো দেখো। প্রথমে কি ছিল? এটার সঙ্গে এর ইন্টারনাল অ্যালাইনমেন্টগুলো সিমিলারিটি ছিল, কিন্তু এখন এখন তো এটা ল্যান্ডফর্ম। এই ল্যান্ডফর্মের সঙ্গে দেখো তো অ্যান্টিক্লাইনাল, যেটা বাইরের থেকে দেখতে তো এটা অ্যান্টিক্লাইনাল, অ্যান্টিক্লাইনালের সঙ্গে ভেতরের অ্যালাইনমেন্টগুলো হচ্ছে সিনক্লাইনাল। এটা তো সিনক্লাইনাল, এর ভেতরের অ্যালাইনমেন্টগুলো দেখো, এমনি করে তো জিনিসটা চলবে। এর ভেতরের অ্যালাইনমেন্টগুলো হচ্ছে অ্যান্টিক্লাইনাল। তাহলে যদি আমি সেকেন্ড স্টেজে বলি, যদি ক্রস সেকশন করি, সিনক্লাইনালের তলায় অ্যান্টিক্লাইনাল অ্যালাইনমেন্ট পাবো, আর অ্যান্টিক্লাইনালের তলায় সিনক্লাইনাল অ্যালাইনমেন্ট পাবো আড়াআড়ি প্রস্থচ্ছেদ করলে। তাহলে এই যে দুটো ঘটনা কি হলো, সময় অ্যান্ড জলধারা, সময় একটা ভীষণ বড় টাইম স্কেল, সাইক্লিক টাইম স্কেল, কি হবে না একটা ফোল্ডেড স্ট্রাকচারের, রক স্ট্রাকচার সফট অ্যান্ড হার্ড অল্টারনেটিভ ওয়েতে অবস্থান করার জন্য অ্যান্টিক্লাইনাল রিজ ধীরে ধীরে সিনক্লাইনাল ভ্যালিতে, এবং সিনক্লাইনাল ভ্যালি ধীরে ধীরে অ্যান্টিক্লাইনাল রিজে পরিণত হবে। অ্যান্টিক্লাইনালটা ইনিশিয়ালি ছিল সফট, লাস্ট আলটিমেট স্টেজে সিনক্লাইনালটা হয়ে যাবে সফট, আর ইনিশিয়ালি সিনক্লাইনটা ছিল হার্ড, ইন লাস্ট স্টেজে অ্যান্টিক্লাইনালটা হয়ে যাবে হার্ড। এটা কি হলো না আমার প্রিভিয়াস ল্যান্ডফর্মের সঙ্গে এখনের ল্যান্ডফর্মের, এবং প্রিভিয়াস এর এটার সঙ্গে এটার একটা উল্টো জিনিস হলো, পাস্টের সঙ্গে এন্ডের একটা উল্টো জিনিস হলো। উল্টো জিনিসকে বলে ইনভার্সন, উল্টো রকম। অ্যান্ড দেন আর একটা কি ইনভার্সন হলো, যে এই সিনক্লাইনাল ভ্যালির ইন্টারনাল অ্যালাইনমেন্ট গুলো হচ্ছে অ্যান্টিক্লাইনাল, আর অ্যান্টিক্লাইনাল ভ্যালির অ্যালাইনমেন্ট গুলো হচ্ছে সিনক্লাইনাল। তার ভেতরের সঙ্গে বাইরের একটা উল্টো রকম হলো, একে বলে ইনভার্সন অফ রিলিফ বা ইনভার্সন অফ টোপোগ্রাফি। ইনভার্সন অফ টোপোগ্রাফি, এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ, বড় এবং পরিষ্কার করে আঁকবে। ইনভার্সন অফ টোপোগ্রাফি মানে কি না, ইভলিউশনের শুরুতে আউটার সারফেস অফ ল্যান্ডস্কেপটা যেমন ছিল, ইভলিউশনের এন্ডে আউটার সারফেস অফ ল্যান্ডস্কেপটার অ্যান্টিক্লাইনাল জোন সিনক্লাইনাল জোনে, সিনক্লাইনাল জোন অ্যান্টিক্লাইনাল জোনে পরিণত হলো। আউটার ল্যান্ডস্কেপের সঙ্গে আউটার ল্যান্ডস্কেপের যে পরিবর্তন, এবং একদম এন্ড স্টেজে ইন্টারনাল স্ট্রাকচারের সঙ্গে আউটার ল্যান্ডস্কেপের যে বৈপরীত্য, এবং সিনক্লাইনের তলাটা দেখতে অ্যান্টিক্লাইনালের মতো, অ্যান্টিক্লাইনালের তলার অ্যালাইনমেন্টটা দেখতে সিনক্লাইনালের মতো, এই দুটোকে একত্রে একসঙ্গে বলে ইনভার্সন অফ টোপোগ্রাফি। হলো, এইভাবে 1 2 3 4 করে পয়েন্ট ওয়াইজ লিখবে। কিন্তু এখন আমার একটা প্রশ্ন আছে, তোমরা আমায় করলে না বা করবে পরে, যে ম্যাডাম এই এত তাড়াতাড়ি আপনি দুটো ক্লাসে বললেন এই ল্যান্ডফর্ম অ্যাবসলিউট রিলিফ ওয়াটার ডিভাইডস ভ্যানিশ হয়ে ধীরে ধীরে অ্যান্টিক্লাইনাল সিনক্লাইনাল, সিনক্লাইনাল অ্যান্টিক্লাইনাল কনভার্টেড হলো, কত সময় লাগলো?
এটার জন্য মিনিমাম সময় লাগে, অনেক সময় লাগতে পারে, মিনিমাম সময় লাগে 22 মিলিয়ন অফ ইয়ার্স, মিলিয়ন অফ ইয়ার্স। আমি বলেছিলাম সাইক্লিক টাইম স্কেলে এর মাপ করা হয়। সাইক্লিক টাইম স্কেল হচ্ছে 1 ইউনিট ইজ ইকাল টু 1 মিলিয়ন অফ ইয়ার্স। তাহলে 22 মিলিয়ন অফ ইয়ার্স হচ্ছে মিনিমাম টাইম লাগে। তাহলে এটা একবার ক্ষয়চক্র শেষ হওয়া। তাহলে একবার ক্ষয়চক্র শেষ হয়েছে আমরা বুঝবো কি করে? আচ্ছা, এখানে আমি একটা অন্য কথা বলি। তোমরা তো জানো গাছের গুড়ির বয়স নির্ধারণ করা যায়। গাছের গুড়িটা এরকম ক্রস সেকশন করলে তার যে রিং পাওয়া যায়, যটা রিং থাকে তত তার আনুমানিক বয়স হয়। তাহলে পৃথিবীর ল্যান্ডস্কেপের বয়স জানবো কি করে? ওই জন্য অনেক মেথড আছে, রক ডেটিং ইত্যাদি। আমি আগের ক্লাসে কার্বন ডেটিং, রক ডেটিং, অনেক রকম এখনকার মেথড হয়েছে, আমি সেসবে যাচ্ছি না। আমার এই ল্যান্ডস্কেপটা বিবর্তনের কোন ধাপে আছে সেটা আমি জানবো কি করে? যদি প্রথম দেখো, আমি একদম ইনিশিয়ালি বলি, একদম ইনিশিয়ালি এদিকে চলে আসে, এরম এরম ভাবে ফোল্ড সেডিমেন্টারি লেয়ার জমা হয়েছিল, দুদিক থেকে কম্প্রেশনাল ফোর্স আসছিল, দেন দে ফোল্ড হচ্ছিল। তো ফোল্ডে কি হচ্ছিল? সিমেট্রি ছিল একটা, দেখো ছবিতে দেখবে সিমেট্রি ছিল। তাহলে ফার্স্ট স্টেজে হয় একটা সিমেট্রি, কি না ওর আউটার সারফেস আর ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে কি হয় না অ্যাসিমেট্রি। দেখো এটা কি হলো, যার তলায় অ্যান্টিক্লাইন ছিল তার তলায় সিনক্লাইন, যে সিনক্লাইন ছিল তার তলায় অ্যান্টিক্লাইন আসে। সেকেন্ড স্টেজে আসে অ্যাসিমেট্রি। তাহলে একটা সাইক্লিক কনসেপ্ট, একটা ল্যান্ডস্কেপ ইভলিউশনের একটা পর্যায় শেষ হয়েছে কি করে বুঝবো? না ইনভার্সন অফ টোপোগ্রাফি দিয়ে। টোপোগ্রাফি কি হয় না এই 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 ইন্টারনাল অ্যালাইনমেন্টটা পাস্ট থেকে প্রেজেন্টের উল্টো জিনিসটা দেখায়, একে বলে ইনভার্সন অফ টোপোগ্রাফি। লং কোশ্চেনের জন্য খুব গুরুত্ব।